আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসারের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব একটি রেফ্রিজারেটরের আপনার ইউনিট চলে কিন্তু ইভাপোরেটর ঠান্ডা কম হয়, এটার পিছনে কি কি কারণ এবং এটা মেরামত করতে কি কি আপনার পদক্ষেপ নিতে হবে আজকে আমরা তা দেখব। সর্বপ্রথম আমাদের যে কারণগুলো আছে, এক নম্বর কারণ হলো থার্মোস্ট্যাট অ্যাডজাস্টমেন্ট কম। আপনার যদি থার্মোস্ট্যাট অ্যাডজাস্টমেন্ট যদি কম থাকে ভিতরে, তাহলে অবশ্যই আপনার মনে করেন ইউনিট চললেও আপনার ইভাপোরেটর ঠান্ডা কম হবে, তাহলে ইভাপোরেটরে ঠান্ডা কম হবে। 2 নাম্বার, আপনার কম্প্রেসর দুর্বল অথবা পাম্পিং ক্ষমতা কম। যদি আপনার কম্প্রেসরের যদি দুর্বল থাকে, ঠিকমতো কাজ না করে বা পাম্পিং ক্ষমতা যদি কম হয়, তাহলে ইভাপোরেটর ঠান্ডা কম হবে কিন্তু আপনার ইউনিটটা চলবে। 3 নাম্বার হলো আপনার কন্ডেন্সার ময়লা। আপনার কন্ডেন্সার ময়লা ধারা জ্যাম হলে, যদি আপনার কন্ডেন্সার ইউনিটটি যদি জ্যাম হয়, তাহলে আপনার গ্যাস সার্কুলেশন হবে না এবং পর্যাপ্ত ঠান্ডা হবে না আপনার ইভাপোরেটর। 4 নম্বর হলো আপনার ড্রায়ার যদি জ্যাম থাকে। আপনার যে ড্রায়ার আছে, মানে আপনার এই ড্রায়ারটার মেন কাজ হলো আপনার যাতে মনে করেন ময়লা আপনার ইভাপোরেটর না যেতে পারে। যদি ব্লক হয়ে যায় ওই ময়লা আপনার ড্রায়ারে, তাহলে মনে করেন আপনি পর্যাপ্ত পরিমাণ আপনি ঠান্ডা পাবেন না। 5 নম্বর হলো রেফ্রিজারেন্ট কমে গেলে, রেফ্রিজারেন্ট কমে গেলে যদি আপনার গ্যাস যদি কমে যায়, তাহলে আপনার এই ইভাপোরেটরে ঠান্ডা হবে না। 6 নম্বর হলো আপনার ইভাপোরেটরে তেল উঠলে, যদি আপনার ইভাপোরেটরে যদি মনে করেন তেল যায়, কোনো কারণে যদি মনে করেন তেল যায় সিস্টেমে, তাহলে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হবে না আপনার। 7 নম্বর হলো যদি আপনার যে ইনডোরের যে ফ্যান আছে, ওই ফ্যান যদি আসতে ঘুরলে, তাহলে আপনার মনে করেন ইউনিট ঠান্ডা হবে না, পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হবে না। এটা থেকে বাঁচতে আপনার যে কাজটা আপনার করতে হবে, মানে মেরামত করতে হবে, তা হলো আপনার অ্যাডজাস্টমেন্টটা ঠিক করতে হবে। আপনার মনে করেন থার্মোস্ট্যাটের অ্যাডজাস্টমেন্ট ঠিক করতে হবে। 2 নম্বর হলো কম্প্রেসর মেরামত করতে হবে বা চেঞ্জ করতে হবে। যদি কম্প্রেসরটা দুর্বল থাকে, তাহলে অবশ্যই কম্প্রেসরটি চেঞ্জ করতে হবে। 3 নম্বর হলো আপনার কন্ডেন্সার যদি ময়লা থাকে, তাহলে অবশ্যই পরিষ্কার করতে হবে। 4 নম্বর হলো আপনার যদি ড্রায়ার যদি জ্যাম থাকে, তাহলে অবশ্যই এটা পরিবর্তন করতে হবে বা ফ্লাশ করতে হবে। 5 নাম্বার, যদি আপনার সিস্টেমে যদি মনে করেন গ্যাস যদি কমে গেলে, অবশ্যই আপনার এটা মনে করেন লিক চেক করতে হবে। কী কারণে গ্যাসটা কমেছে এটা মনে করেন চেক করতে হবে, আর তারপরে সঠিক পরিমাণ গ্যাস চার্জ করতে হবে। 6 নাম্বার, যদি ইভাপোরেটর যদি তেল যায়, সিস্টেমে যদি তেল যায়, অবশ্যই তেলটা অপসারণ করতে হবে। 7 নম্বর হলো ফ্যান যদি আসতে ঘুরলে, অবশ্যই আপনি ফ্যানটি চেক করে মনে করেন তা মেরামত করতে হবে বা পরিবর্তন করতে হবে। মূলত এগুলা মেরামতের মাধ্যমে আপনি পর্যাপ্ত পরিমাণ আউটপুট পাবেন এবং এফিসিয়েন্সি বেশি পাবেন। সো সবাইকে ধন্যবাদ। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সো সবাইকে ধন্যবাদ।